নমঃ শিবায়। আপনারা যারা মকর রাশির মানুষ আছেন, এই যে এপ্রিল মাস চলছে 2026-এর এপ্রিল, এই মাসে আপনাদের জন্য কি কোনো বড় পরিবর্তন আসতে পারে, নাকি এই মাসে কিছু চ্যালেঞ্জ রয়েছে, কিছু সতর্ক বার্তা রয়েছে? এই মাসে আপনি কখন সাবধান থাকবেন আর কখন যথেষ্ট ভালো সময় যা আপনার ভাগ্যের দরজা খুলে দিতে পারে, এই সমস্ত কিছু নিয়ে, এমনকি আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে, আপনার পরিবারে কতটা সুখ কতটা অশান্তি হতে পারে, প্রেম দাম্পত্য জীবনে নতুন কোনো মোড় আসতে পারে কিনা, বা আপনার কর্মক্ষেত্রে কোন সময় এই এপ্রিল মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আর কোন সময় আপনাকে সতর্ক থাকতে হবে কর্মক্ষেত্রে, এ সমস্ত কিছু নিয়ে একটা জ্যোতিষ বিশ্লেষণ আগাম পূর্বাভাস আপনাদের সামনে আমি রাখছি। এটিকে যদি আপনার এপ্রিল মাসে যে কটি দিন এখন আপনার হাতের সামনে রয়েছে, এটাকে সামনে রেখে যদি আপনার দিনগুলোকে আপনি চালনা করেন, তাহলে নিশ্চয়ই আপনি দেখবেন আপনার এপ্রিল মাসে আপনি জ্যোতিষ থেকে যে লাভ আমরা আশা করি তা পাবেন। আপনাকে সাহায্য করবে এই ভিডিও। তো ভালো করে শুনবেন শেষ পর্যন্ত। আর হ্যাঁ, শেষ পর্যন্ত এই জন্যই শুনবেন, শেষের দিকে গিয়ে অন্তিম পর্বে আমি এমন কিছু প্রতিকার বলবো যা আপনারা যারা মকর রাশির মানুষজন রয়েছেন, আপনাদের এপ্রিল মাসের গ্রহগত বাধা কাটাতে, দূর করতে নিশ্চিতভাবে সাহায্য করবে। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, জন্মকুণ্ডলী দেখিয়ে কোনো প্রশ্ন রাখতে চাইছেন, আপনাদের কোনো জ্যোতিষ জিজ্ঞাসা রয়েছে, আপনারা কোনো দোষ কিভাবে কাটাবেন, কি করবেন, এই নিয়ে আপনারা জানতে চাইছেন, যাবতীয় জ্যোতিষ জিজ্ঞাসার জন্য আপনি অনলাইন পদ্ধতির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অনলাইন পদ্ধতি মানে ভিডিও কল বা টেলিফোন কলের মাধ্যমে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, অথবা যদি মনে করেন যে এসে দেখা করব তাও করতে পারেন। অনলাইন এবং অফলাইন এসে দেখা করা, এই দুটি ক্ষেত্রের জন্যই আমার এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে বলে দেবে আপনাকে কি করতে হবে, কি করবেন, আমার অফিস থেকে আপনাকে বলে দেবে। ওটাকে ফলো করবেন, আমি আপনার সাথে কানেক্টেড হয়ে যাব। যদি আপনাদের জ্যোতিষের কোনো পরামর্শ আমার থেকে প্রয়োজন হয়, তাহলে ওই নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা হচ্ছে যে এই যে এপ্রিল মাস মকর রাশির কেমন থাকবে। প্রথমেই বলবো কেরিয়ার এবং কর্মক্ষেত্রের কথা। আপনার কর্মপতি শুক্র 19 এপ্রিল পর্যন্ত চতুর্থভাবে থেকে আপনার কর্মস্থানকে সরাসরি দেখছে, যা চাকরির ক্ষেত্রে দারুণ অনুকূল পরিবেশ তৈরি করবে। 11 এপ্রিলের আগে সময়টি নতুন সুযোগ পাওয়ার জন্য সেরা সময়। মাসের দ্বিতীয় ভাগে সামান্য কাজের চাপ বাড়লেও বড় কোনো সমস্যা হবে না। যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের জন্য মাসটি স্থিতিশীল, কোনো বড় বাধা বা লোকসানের কোনো যোগাযোগ নেই। আপনারা নিজেদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাবেন। বিশেষ করে যারা অংশীদারি ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত ইতিবাচক। আর্থিক অবস্থা, একাদশপতি মঙ্গলের অবস্থান 2 এপ্রিলের পর তৃতীয়ভাবে হওয়ার কারণে আপনার পরাক্রম এবং আয় উভয় বৃদ্ধি পাবে। পরিশ্রমের সঠিক ফল আপনি আর্থিক রূপে আপনার হাতে পাবেন। ধনাধিপতি শনি অনুকূল অবস্থানে থাকায় সম্মানজনক সঞ্চয় আপনি করতে পারবেন। যদিও শনি এপ্রিল পর্যন্ত অস্ত থাকছেন, তাই সঞ্চয়ের গতি ধীর হতে পারে, তবে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার ব্যাংক ব্যালেন্সকে বজায় রাখতে সক্ষম হয়ে যাবেন। আপনার স্বাস্থ্য, আপনার রাশিপতি শনি মজবুত অবস্থায় থাকায় বড় কোনো রোগব্যাধি আপনাকে ছুঁতে পারবে না, তবে শনি অস্ত যেহেতু রয়েছেন তাই শরীর চর্চার ক্ষেত্রে কোনো গাফিলতি করবেন না। 11 এপ্রিলের পর ষষ্ঠপতি বুধ কিছুটা দুর্বল হবেন, সেই সময় খাওয়া দাওয়ার প্রতি আপনাকে যথেষ্ট যত্নশীল হতে হবে। সূর্যের অবস্থান আপনাকে রোগ প্রতিরোধের ক্ষমতা দেবে, ফলে ছোটোখাটো সমস্যা সহজেই সেরে যাবে। প্রেম এবং দাম্পত্য জীবন, প্রেম সম্পর্কের জন্য এই মাসটি সেরা হতে চলেছে। 19 এপ্রিলের পর আপনার পঞ্চমপতি শুক্র নিজের রাশিতে প্রবেশ করবেন, যা আপনাদের লাভ লাইফে রোম্যান্স এবং প্রেমের গভীরতা আরও বাড়িয়ে দেবে। যারা মনের মানুষকে প্রস্তাব দিতে চান তাদের জন্য মাসের শেষ অংশ দারুণ শুভ থাকবে, তবে মনে রাখবেন সঙ্গীর কাছে কোনো কিছু গোপন করবেন না আর প্রেমের ক্ষেত্রে সততাকে বজায় রাখবেন।
দাম্পত্য জীবন, বিবাহিত জীবনের জন্য মাসটি গড় পড়তার চেয়ে ভালো। পুরনো কোনো বিবাদ থাকলে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেবার সুযোগ পেয়ে যাবেন। জীবন সঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং পারস্পরিক মানে যে বোঝাপড়া সেটাও বাড়বে। পারিবারিক এবং গৃহসুখ, পারিবারিক জীবন এবং গৃহসুখ দুটোই ভারসাম্যপূর্ণ থাকবে। দ্বিতীয়ভাবে রাহুকেতুর প্রভাবে মাঝে মাঝে ভুল হতে পারে, কিন্তু বৃহস্পতির শুভ দৃষ্টি তা ঢেকে দেবে বা মিটিয়ে দেবে। গৃহস্থালির বিষয়ে সতর্ক থাকতে হবে, বিশেষ করে আগুন, বিদ্যুৎ এ সমস্ত ব্যবহারে সচেতন থাকতে হবে। অপ্রয়োজনে ইলেকট্রনিক সরঞ্জাম চালু রাখবেন না, এই ছোটোখাটো সাবধানতা পরিবারে বজায় রাখবেন। এবার আসা যাক, আমি আগেই বলেছিলাম গ্রহগত কিছু উপায় বলবো দূর করার জন্য। মকর রাশি জাতক জাতিকাদের এই মাসের গ্রহগত শুভফল আরও বৃদ্ধি করার জন্য এবং অশুভ ফলকে প্রতিহত করার জন্য উপায়। প্রথমে শনির প্রতিকার, কারণ শনি আপনার রাশিপতি। প্রতি মাসে শনিবার সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে গিয়ে সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বেলে দেবেন। শনিবার দিন সন্ধ্যাকালে প্রতি শনিবার করুন, এতে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। হনুমান চালিসা পাঠ করুন মঙ্গলের শুভফল পেতে। চোট আঘাত থেকে বাঁচতে নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন। দান, বুধবার কোনো অভাবী মানুষকে সবুজ রঙের খাবার বা মুগ ডাল দান করবেন, এটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে। সূর্যের আশীর্বাদ, প্রতিদিন সকালবেলায় যদি উদিত সূর্যকে জল দেন তাহলে আপনার জন্য অত্যন্ত মঙ্গলদায়ক হবে। বিশেষ করে এই কদিন দিয়ে দেখুন সূর্য যখন উচ্চস্থ হচ্ছে। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। কমেন্ট বক্সে হর হর মহাদেব লেখার অনুরোধ রাখছি। কেন রাখছি? কারণ যেই আপনি হর হর মহাদেব লিখবেন, আমি প্রত্যুত্তরে জয় শিব শঙ্কর লিখব, তবে এটা পূর্ণ হবে। আপনি হর হর মহাদেব জয় শিব শঙ্কর যেই আমি লিখব, আমি আপনি দুজনে মিলে একত্রে ভগবান শিবের নাম নেব। তো এইভাবে দেখুন, আমি আমার কাজ করছি, আপনি ভিডিও দেখছেন, দেখতে দেখতেই একবার আমরা ভগবান শিবের নাম নিয়ে নিই। এই সুযোগটা কেন ছাড়বো? তো আপনি লিখুন হর হর মহাদেব, আমি লিখব জয় শিব শঙ্কর। দর্শক বন্ধু, যদি আমার এই চ্যানেলটি এখনও আপনি সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন, এতক্ষণ যখন দেখেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। এই ধরনের ভিডিও আপনার কাছে নিয়মিতভাবে পৌঁছতে থাকবে। আপনারা সকলে ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।